বিভিন্ন দেশে প্রতিদিন বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে 1994 থেকে 95 সালে বিশ্বে যত সংখ্যক ডায়াবেটিস রোগী ছিল 30 বছরের ব্যবধানে বর্তমানে সেই সংখ্যাটি বেড়ে প্রায় দ্বিগুণে পৌঁছেছে। যুক্তরাজ্য ভিত্তিক বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা প্রবন্ধে উল্লেখ করা হয়েছে এসব তথ্য। এতে বলা হয়েছে 2022 সালে বিশ্বজুড়ে যত প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগী ছিলেন শতকরা হিসেবে তাদের 14% শারীরিক অবস্থা গুরুতর ছিল। অথচ 1990 সালে ডায়াবেটিস রোগীদের মধ্যে গুরুতর অসুস্থদের শতকরার হার ছিল মাত্র 7%। বিশ্বে এর আগে এত অল্প সময়ের মধ্যে ডায়াবেটিসের এমন বিস্তার দেখা যায়নি। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। বর্তমানে পৃথিবী জুড়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা 80 কোটিরও বেশি। 1990 সালে এই সংখ্যা ছিল 20 কোটিরও কম। চিকিৎসা বিজ্ঞানে দুই ধরনের ডায়াবেটিসের উল্লেখ রয়েছে। প্রথমটির নাম টাইপ 1 ডায়াবেটিস। শিশু ও তরুণ বয়সে এই ডায়াবেটিস আক্রান্ত হন। এদের চিকিৎসা অপেক্ষাকৃত কঠিন, কারণ এই টাইপ 1 ডায়াবেটিসের মূলত তারাই আক্রান্ত হন যারা দেহের অভ্যন্তরে প্রয়োজনীয় ইনসুলিন উৎপাদনে অক্ষম। এটি একটি জন্মগত ত্রুটি। ডায়াবেটিসের দ্বিতীয় ধরনটির নাম টাইপ 2। সাধারণত মধ্যবয়সে এই ধরনের ডায়াবেটিস আক্রান্ত হন। বয়সজনিত কারণে প্রয়োজনীয় ইনসুলিনের নিঃসরণ কমে যাওয়াই টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রধান কারণ। এদিকে ল্যান্সেটে প্রকাশিত গবেষণা প্রবন্ধটি লেখকরা সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বের বিভিন্ন দেশে ডায়াবেটিস রোগের বিস্তার সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র ও পরিসংখ্যান যাচাই করেছেন। সেখানে দেখা গেছে জাপান, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক সহ বেশিরভাগ উন্নত দেশগুলোতে গত 30 বছরে ডায়াবেটিস রোগীর সংখ্যা হয় স্থিতিশীল রয়েছে, নয়তো হ্রাস পেয়েছে। গবেষকরা বলছেন নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে টাইপ 2 ডায়াবেটিসের বিস্তারের জন্য প্রধানত দায়ী অস্বাস্থ্যকর খাবারের অভ্যস্ততা এবং শারীরিক পরিশ্রম বা শরীরচর্চার অভাবে সৃষ্ট স্থূলতা। এছাড়া এই ক্যাটাগরিভুক্ত দেশগুলোতে ডায়াবেটিসের চিকিৎসা পরিষেবাও উন্নত নয়। 2022 সালে এক পরিসংখ্যান আমলে নিয়ে গবেষকরা বলছেন বিশ্বে প্রতি 5 জন 30 টাইপ 2 ডায়াবেটিস রোগীদের মধ্যে 3 জনের চিকিৎসা বঞ্চিত। গবেষকদের মতে বিশ্বজুড়ে চিকিৎসা বঞ্চিত ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল 44 কোটি 50 লাখ। রাজু আহমেদ, বার্তা 24।